जवानी के बेदा এখন লাইন দিয়ে আছি আমরা, ঠেলাঠেলি ভিড় হচ্ছে না মানে ক্যামেরা হবি পাতা পাতা এখন কিছু পড়িনি। তখন বন্ধু মুই পান্ডা বন্ধু খাই নিছে আমার শাড়ি অনাথ করে দিয়েছে আমার, তাই অনাথের মতন দুজনে বসে আছি। ভাত আসবি কখন, খামো কখন, বাজে এখন 12টা। হাই, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আমি রয়েছি আমার এক বন্ধুর বিয়ে বাড়িতে। তো আজকে দেখতে পাচ্ছ বরযাত্রী যাব, পুরো ধামাল এনজয় হবে। পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস একটু নাচলাম, নাচে কুদতে এবার চলে আসছি একদম ভিতরের দিকে যেখানে খাওয়া দাওয়া হবে। তো বরের গাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর বর এখনও দাঁড়িয়ে রয়েছে, শালি একদম পা বেঁধে দিয়েছে, চাঁদা কালেকশন করবে তবেই এখান থেকে নড়বে। চাঁদা বলতে এখানে পা বাঁধলে একটু টাকা নেয়, সেই জন্যই পা বেঁধে রেখেছে, তারপর ভিতরে ঢোকানো হবে। এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া বলতে টিফিন খাবার এখানে দিবে। তোমরা পুরো ব্লগ ভিডিও দেখতে থাকো, পুরো ধামালার আছে ভিডিওটি। খাওয়া দাওয়ার পর আবার ড্যান্স হবে, তোমরা দেখতে থাকো। গাইসকে কিছু বলো। আমি আর কি বলবো, বহু দিনের ভালোবাসা কেমনে মনে রাখবি। গাইস মিষ্টির প্যাকেট দেওয়া হয়ে গেল, বরযাত্রী আসা এই কারণেই মিষ্টি প্যাকেট খাওয়া।
যাই হোক গাইস, মিষ্টি খাওয়ার পর একটু প্যান্ডেলের দিকে আসলাম। খুব সুন্দর মারোয়া প্যান্ডেলটা সাজিয়েছে, তোমাদের একটু প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে দিই। এত সুন্দর সাজিয়েছে, তাজমহল বরাবর বা এদিকে ব্যাংক পার্টির পাশেই রয়েছে, এখানে বিয়ে হবে। তো জানি না আজকের ভিডিওটি আরও কী কী রয়েছে, কী কী দেখাবো তোমাদেরকে, পুরো ভিডিওটি দেখতে থাকো। কর্নার বাসিম্যান খুব সুন্দর কর্নার বাজিয়েছে গাইস। খাওয়া দাওয়ার পর কিন্তু আবার নাচ হবে, পুরো নাচে কুদ্দে এখান থেকে বরযাত্রী থেকে বিদায় নেব। যাই হোক, প্যান্ডেলের মধ্যে তো তোমাদেরকে সব কিছু দেখালাম। এবার একটু বাইরে আসলাম, বাইরের দিকটা কেমন সাজিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। আর পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, বিয়েটা হচ্ছে, তোমাদেরকে বলা হয়নি, বিয়েটা হচ্ছে আমাদের যশরাই গ্রামের পাত্র আর কন্যা হচ্ছে তোমার জামালপুর। জামালপুর বলতে ধাইনগরের দিকে যে জামালপুর পড়ে সেখানে জামালপুর। যাই হোক গাইস, আবার ড্যান্স এখানে শুরু হয়ে গেল। খাওয়া এখন ভাত কিন্তু খাওয়া হয়নি, তো ভাত খাবো, তখনও দেখাবো তোমাদেরকে। ড্যান্সটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো গাইস, এবারও হবে কিন্তু শুভদৃষ্টি। শুভদৃষ্টির জন্য জায়বুড়া পিড়াই করে কন্যাকে নিয়ে যাচ্ছে বরের কাছে। তো এবারে দেখতে থাকো কীভাবে শুভদৃষ্টি হয়, আর শুভদৃষ্টি হলেই জীবনের অনেক অনেক লাভ হয়। তো রেডি হয়ে যাও বন্ধুরা দেখার জন্য, দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটি।
তো বন্ধুরা এবারে কিন্তু বর আর বউ বসে গেল বিয়েতে। এখন শুরু হবে বিয়েবাড়ি, মানে বিবাহ লগ্ন শুরু হয়ে গেল। ঠাকুর আবার মন্ত্র পড়বে। তো গাইস, প্রত্যেকেরই জীবনে এই দিনটা একবারেই আসে, খুব সুন্দর একটি দিন। বিবাহ বিবাহ মানে জীবনের একটি আলাদা রূপ। এই রূপে আমরা প্রবেশ করি শুভ দিনে। তো অলরেডি ব্যাংকবাড়ি বাজন এবং সুন্দর লোকজন পুরো রেডি হয়ে গেছে। এবার শুরু হবে বিবাহ। পুরোপুরি খাওয়া দাওয়া হচ্ছে ফুচকা ফুচকা এমন খাওয়া দাওয়া হবে। বরযাত্রী আসে, বন্ধুত্ব আসছি। হ্যাঁ, একদম আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুদেরকে। তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। আমাদের কেরুদার সামনে রয়েছে আমি। আই লাভ ইউ। তো গাইস, ফুচকা গাইস বলা তানি ফুচকা বলা তানি কিছু বলবেন? হাই, বালি দুগাড়ি, ঠিক আছে গাইস। একবারে শেষ প্রান্তে চলে আসলাম। খাওয়া দাওয়া চলছে প্যান্ডেলের মধ্যে, পুরো গিজ খাওয়া দাওয়া। তো দেখতে পারো আমাদের এই চ্যানেলে অনেক রকম ভিডিও। তো এবার খাওয়া দাওয়া করে চলে যাব এবার বরযাত্রী সেই গাড়ির লাইনে, সেই গাড়ি চড়ে চলে যাব। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, পুরো গিজ। প্রচুর ভিড়, এখন লাইন দিয়ে আছি আমরা, ঠেলাঠেলি ভিড় একদম। বিয়ে বাড়ি কি বলবো, খাওয়া দাওয়া ধামাল, তাই লাইনও দিচ্ছে ধামাল। সেই ধামাল দেখতে পাচ্ছ লোকজন সংখ্যা অনেক। মানে ক্যামেরা হবি পাতা এখন কিছু পড়িনি। তখন বন্ধু মুই পান্ডা বন্ধু খাই নিছে আমার শাড়ি, অনাথ করে দিয়েছে আমার, তাই অনাথের মতন দুজনে বসে আছি। ভাত আসবি কখন, খামো কখন, বাজে এখন 12টা। গাইস বসে রয়েছি, ওয়েটার কখন আসবে জানি না। হ্যাঁ, আমার তপন বন্ধু খরাই গেছে। যাই হোক, মনে ব্যথা লাগছে। পান্ডা বন্ধু সাইডে ভাত খাইছে, খিদে ব্যস্ত ছিল, তাই আমরা ব্যাকুল হয়ে পড়েছি। জানি না কখন ভোগ মিটাবো, খাবো দাবো। ভালো জুম করি। গাইস কি দিয়েছে দেখে নাও। ডাল দিয়েছে, মুড়ি ঘন্ট দিয়েছে, সাইজ দিয়েছে, পাঁপড় দিয়েছে, লেবু দিয়েছে আর ভাত দিয়েছে। ভেরি নাইস। খাওয়া দাওয়া চালু হবে এখন। হ্যাঁ, একদম দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু খাসির মাংসটা বাকি রয়েছে। আরেকটু পরে আসছে খাসি, দেখাবো তোমার মজা।
বন্ধুরা খাসির মাংস একদম প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছে, খুব টকটকা খাসির মাংস, তাজা তাজা মাংস খেয়ে দিয়ে চলে যাব আবার ড্যান্স করতে। কি মজা! আমি আর আমার তপন বন্ধু বসে রয়েছি শেষ প্রান্তে, মানে এটা লাস্ট বেস। এই বেস শেষের পর বরযাত্রী খাওয়া শেষ, তারপর বরযাত্রী বাড়ি চলে যাবে। তো গাইস, খাওয়া দাওয়া একদম সেই হচ্ছে একদম। এত খাওয়া দাওয়া, আমি 2-3 বার ভাত নিয়ে নিলাম অলরেডি। আমার বন্ধুদের একদম ভুজিয়া দিয়ে দই দিয়ে একদম পুরো ধামাল খাচ্ছে, খাচ্ছি আর এনজয় করছি আমরা দুজন। এই বরযাত্রী এসে ঠিক জামালপুর বিয়ে বাড়িতে একদম জমজমা। তো গাইস, অর্ধেক বিয়ে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আবার আমি ঠিক মণ্ডপের কাছে চলে আসলাম বিয়ে বাড়ি দেখতে। হয়ে গেল কি বলবো আর, এত এনজয় খালাম, এত এনজয় করলাম, নাচলাম। অর্ধেক বিয়ে হয়ে গেছে অলরেডি, আরও বিয়ে বাকি রয়েছে। তো যাই হোক, আমরা চলে যাব। চলে যাওয়ার পথে আরেকটু তোমাদেরকে বর বউকে দেখিয়ে দিলাম। আর বর বউ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও প্রিয় দর্শক এবং প্রিয় গাইস এবং প্রিয় বন্ধুরা। আমার চ্যানেলে যদি এরকম ভিডিও দেখতে চাও, এরকম ধরনের বিভিন্ন রকমের ভিডিও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে বাজনা পার্টির দল, মা মনসা ব্যান্ড পার্টি। তো গাইস, এটা আমাদের শেষ নাচ, শেষ ড্যান্স বরযাত্রী, দেখতে থাকো। চলে আসলাম বিয়ে বাড়ি। তো গাইস, ওখানে তো বরযাত্রী বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল। তার পরের দিন রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তা খাওয়া দাওয়ার পর আমি আর আমার ওয়াইফ চলে আসলাম প্যান্ডেলের মধ্যে, খুব সুন্দর সাজিয়েছে। তো গাইস, আমরা এখন যেখানে বর বউ বসে রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। বর বউ কত সুন্দরভাবে সেখানে এত সুন্দর রাজ সিংহাসনও বসে রয়েছে, সেই সিংহাসনটা তোমাদেরকে দেখাবো। চলে আসলাম, ভিতরে প্রবেশ করলাম, একদম তাজমহলের মতো সাজানো হয়েছে, এত সুন্দর। লোকজন সুন্দরভাবে বসে রয়েছে ও যৌতুক দিচ্ছে। ঠিক আমরাও চলে আসলাম সেই সিংহাসনের মধ্যে, এত সুন্দর সাজিয়েছে, আলো, লাইটিং টাইটিং অনেক কিছু, বিভিন্ন বিচিত্র একটি ব্যাপার। প্রণববাবুর বিয়ে, মানে আমার দাদার বিয়ে, একটা আনন্দ, সবাই যৌতুক দিচ্ছে, আমিও যৌতুক দেবো। আমি আর আমার ওয়াইফ চলে এসেছি। তো ভিডিওটা বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমাদের এরকম ভিডিও দেখতে হলে পিঙ্কু ম্যাডাম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও সাপোর্ট করো। তো গাইস, এবার সিংহাসনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। সুন্দরভাবে আরও তোমাদেরকে দেখাবো বর এবং বউকে। এত সুন্দর লাগছে, তা কি বলবো আর, এত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ, এভাবে ক্যামেরা ধরলাম এবং বউ এবং বর, যাকে পাত্র এবং পাত্রী, ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কমেন্টে জানিও
কেমন লাগছে পাত্রপাত্রীকে অবশ্যই জানিও। দেখতে থাকো আমাদের এই পুরো ব্লগস ভিডিওটি। এবারে গাইস আমার ওয়াইফ ওখানে বসলো, নতুন বইয়ের কাছে বসতে বললো। সুন্দরভাবে বসলো, 3 জন একসঙ্গে বসে রয়েছে, এত সুন্দর লাগছে। কি বলবো। যাই হোক, বসার পর যৌতুক দেওয়া হবে। মেগা উঠে আসলো, উঠে আসে যৌতুক দিল। বাবাও এর আগে আসছিলো, বাবাও যৌতুক দিয়েছে। আমার ওয়াইফ আর আমি আসছি, আমিও যৌতুক দিলাম, দিয়ে ধান্দুলবা মেগা ছিটিয়ে দিল। কি ভালো লাগে রে জীবন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তারপর গাইস ওখান থেকে বেরিয়ে এসে ফুচকার দোকান, পানের দোকান, কফির দোকান সব কিছুই এখানে করেছে। তাই আমি আর আমার ওয়াইফ এখানে কয়েকটা ফুচকা ভাত খাওয়ার আগেই খেয়ে নিলাম। আর অনেক লোকজন রয়েছে, কোনো যাত্রী এখনও আসেনি। যাই হোক, আসবে। এবারে চলে গেলাম প্যান্ডেলের মধ্যে লোক একদম পুরো গিজ খাওয়া দাওয়া চলছে। আমরা ভিড়ের মধ্যে ঠেলে হিঁচড়ে চলে গেলাম ভিতরের দিকে। সিট নিতে হবে খাওয়া দাওয়া করতে। ভিডিওটি সাবস্ক্রাইব করো।